आज जुम्मार दिन 14 शाबान सूर्य डूबते ना डूबते 15 शाबान लाइलातुन निस्फ मिन शाबान शुरू হবে যাকে আমাদের আঞ্চলিক ভাষায় শবে বারাত বা লাইলাতুল বারাত বলা হয়। লাইলাতুল বারাত আমাদের এই অঞ্চলে খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়ে থাকে। এই লাইলাতুল বারাত বা শবে বারাত নিয়ে তিনটা পক্ষ আছে। কয়টা পক্ষ? তিনটা পক্ষ। এক পক্ষ শবে বারাতের অস্তিত্বকে অস্বীকার করে, দ্বিতীয় পক্ষ শবে বারাতকে স্বীকার করতে যায় এত বেশি বাড়াবাড়ি করে ফেলে যেগুলো শরীয়ত বহির্ভূত কাজ। তৃতীয় আরেকটা পক্ষ হলো যারা শবে বারাতকে স্বীকার করে, হ্যাঁ শবে বারাত বলে কিছু আছে এবং এটা এমন একটা রাত যেই রাতের কিছু ফজিলত আছে। তো এজন্য এই যে তিনটা পক্ষ, তিনটা পক্ষের অবস্থান হলো এমন, একদল একদম ছেড়েই দিয়েছে, আর একদল শবে বারাত পালন করতে যায় এত বেশি বাড়াবাড়ি করে ফেলছে যে শবে বারাতের মহত্বই নষ্ট হয়ে গেছে। আর এক দল যারা শবে বারাতকে স্বীকার তো করে, তবে ততটুকুই যতটুকু শরীয়তের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে পালনীয়। আজকের এই রাতটা এ রাত আমাদের কাছে মর্যাদাপূর্ণ একটা রাত, ফজিলতপূর্ণ একটা রাত। এই রাতের ফজিলতের ব্যাপারে, আমলের ব্যাপারে বিভিন্ন রকম হাদিস আসছে, সহি জঈফ এমনকি মৌজু তথা জালও। তো জাল হাদিস এটা পালনীয় নয়, স্বীকার করার প্রয়োজনও নেই। আর জঈফ হাদিস যেগুলো পালন করার মতন অবস্থা আছে, মেনে নেওয়ার মতন, আমল করার মতন অবস্থা আছে, এই হাদিসগুলো মানা যেতে পারে। আর সহিহ হাদিসের তার কোনো কথাই নেই। জঈফ হাদিস সম্পর্কে আমি আলোচনার আগে করেছি মসজিদে, এটা এখন আর বিষয় না। এই রাতটাকে লাইলাতুল বারাতও যেমন বলা হয়, আবার অনেকে এই রাতটাকে ভাগ্য রজনী বলে থাকে। ভাগ্য রজনী, লাইলাতুল বারাত অর্থ ভাগ্য রজনী না, এটা আবার বুঝতে হবে। লাইলাতুল বারাত অর্থ হলো মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। যেহেতু এই দিন আমরা যখন আলোচনা করব ইনশাআল্লাহ হাদিসের সাথে মিলাই দিব, এদিন যেহেতু আল্লাহ তাআলা অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এজন্য এই দিনটাকে বলা হয় মুক্তির রাত। এই রাতটাকে লাইলাতুল মাগফিরাও বলা হয়, ক্ষমার রাত। কারণ সহিহ হাদিসে আসছে আল্লাহ তাআলা এই দিন ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। আল্লাহ তাআলা এই রাত্রে সমস্ত মাখলুক, সমস্ত বান্দাকে মাফ করে দেন, শুধুমাত্র মুশরিক যে আল্লাহর সাথে শিরিক করে এবং ওই মুমিন যে তার কোনো মুসলমান ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, হিংসা রাখে, এই দুই প্রকারের ব্যক্তির এই রাত্রে কোনো ক্ষমা নাই। তাহলে এটা ক্ষমার রাত, এই জন্য এটাকে লাইলাতুল মাগফিরাও বলে। আবার যারা বলে এটা যারা উদ্দেশ্য হলো ভাগ্য রজনী, এ কথাও যারা বলে, এটা একেবারে ভুল, এ কথাটা বলা যাবে না। ভাগ্য রজনী নয় এই কথাটাও একেবারে বলা যাবে না। কারণ কিছু দুর্বল হাদিস থেকেও দেখা যায় এবং তাবেঈনদের কওল, সাহাবীদের ছাত্র যারা, তাদের বক্তব্য থেকেও বুঝে আসে যে এই দিন আল্লাহ তাআলা জীবন মৃত্যু নির্ধারণ করে আগামী শবে বরাত পর্যন্ত।
আল্লাহ নির্ধারণ করেন। রিজিকের ফয়সালা করেন, হাদিস থেকে এটা বুঝে আসে। সুতরাং ভাগ্য রজনী বলার দ্বারাও এটা কি হবে না, পরিপূর্ণ ভুল হবে না। কিন্তু আমরা যেটাকে বলি শবে বরাত অর্থ ভাগ্য রজনী, এটা ঠিক না। শবে বরাত অর্থ মুক্তির রাত। আর এই রাতটার শ্রেষ্ঠত্ব কেমন? আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ উনি বলেন, মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি আফজালা মিন লাইলাতিন নিসফি মিন শাবান। উনি বলেন লাইলাতুল কদরের পরে যদি কোনো শ্রেষ্ঠ রাত থেকে থাকে সেটা হলো শবে বরাত। লাইলাতুল কদরের পরে যদি কোনো শ্রেষ্ঠ রাত এসে থাকে সেটা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে একটা হাদিস বর্ণিত হয়, ফাজাইলুল আওকাত লিল বাইহাকি, হাদিস নাম্বার 26। এখানে একটা হাদিস বর্ণিত হয়েছে, হাল তাদরিনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন রাত্রে পান নাই। বিস্তারিত শেষে বলতেছি আমি ইনশাল্লাহ। তো যখন পাইছেন তো রসুল বলছেন জানো এই রাতটা কিসের রাত? তো আম্মা জান আয়েশা বলছেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া রাসূলুল্লাহ, এই রাতটা কি? রসুল বলতেছেন, ফিহা আইয়ুকতুবা কুল্লা মাউলুদিন মিন বানি আদমা ফি হাযিহিস সানা, এই রাত্রে বনু আদমের মধ্য হতে কারা কারা দুনিয়াতে আসবে আল্লাহ এটা লিখে দেন। খেয়াল করবেন, এখানে লিখে দেওয়ার কথা, অর্থাৎ ফাইসালা করবেন। ফিহা ইউক্তাবু কুল্লু হালিকিন মিন বানি আদমা ফি হাযিহিস সানা, এবং এবছর বনি আদমের মধ্য হতে যারা যারা দুনিয়ার থেকে বিদায় নেবে তাদের সিদ্ধান্ত লিখে দেওয়া হয়। ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম, এই দিন বান্দার আমলগুলোকে উঠানো হয় আর এই দিন বান্দার রিজিকের ফয়সালাও করা হয়। এই যে ফাজাইলুল আওকাতিল বাইহাকি 26 নম্বর হাদিস, এর থেকে বুঝে আসে যে এই রাতে ও বলছি, কিন্তু খেয়াল করেন আমি শেষে একটা কথা বলবো, এই জন্য হয়তো প্যাচ লাগতে পারে। এই রাতেও রিজিকের ফয়সালা হয়, এই রাতেও জন্ম মৃত্যুর ফয়সালা হয়। ঠিক একই রকম একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াত্তালিউ ইলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দার দিকে রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি কুল্লিহিম, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে এই দিন মাফ করে দেন। ইল্লাল মুশরিকা আউল মুশাহিন, মুশরিক এবং বিদ্বেষ বা পোষণকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়াফিহা ইউহিল্লাহু ইলা মালাকিল মাউত বিকবজিল কুল্লি নাফসিন ইউরিদু কবজাহা ফি তিলকা সানা, এবং এই রাত্রেই আল্লাহ তাআলা মালাকুল মউতের নিকটে ওই সমস্ত বান্দাদের লিস্ট প্রদান করেন যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে এই বছর উঠাই নেবেন। এই হাদিস থেকে বোঝা যায় যে এদের মৃত্যুর ফয়সালা হয়। এখন প্রশ্ন হইল যে এই দিন যদি সব ফয়সালা হয়, আমরা তো জানি তাকদির সব লৌহে মাহফুজে লেখা আছে, প্রশ্ন হয়নি? খেয়াল করবেন, ওই যে ও শব্দ ব্যবহার করছিলাম না, এখন তার সমাধান হবে। প্রশ্ন হইল তাকদির তো আল্লাহ তাআলা আমাদের আদম সৃষ্টির আগেও কি করে রাখছেন, তৈরি করে রেখেছেন, কার ভাগ্যে কি আছে, কখন মারা যাবে, কখন হবে, কতটুকু খাবে, কতটুকু পাবে, কতটুকু করবে, কতটুকু হারাবে, কতটুকু পাবে, সব লেখা আছে না লৌহে মাহফুজে? প্রত্যেকটা বান্দার কথা লেখা আছে। সব যখন লেখা আছে, সবে বরাতে আবার নতুন করে ফয়সালা কি জন্য করতে হবে? প্রশ্ন আসেনি? কথাটা বুঝতে হবে। হ্যাঁ, কথা ঠিক, লৌহে মাহফুজে সব তাকদীর লেখা আছে। শবে বরাতে আল্লাহ তাআলা
এই কাজে নিয়োজিত ফেরেশতাদের কাছে এই সমস্ত সিদ্ধান্তগুলো পেশ করেন, যেগুলো লৌহে মাহফুজে আছে। লৌহে মাহফুজের যে ইলম, এটা আল্লাহ ছাড়া কারোর নেই, আল্লাহ ছাড়া কারোর নেই। ওই ইলম এবছর কারা চলে যাবে, কারা আসবে, কতটুকু কে কতটুকু তাকদীরে পাবে আর খোয়াবে, এই সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করেন। ইউক্তাবু বলা হয়েছিল। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমরা জানি শবে কদরেও তো একই কাজ করা হয়, হাদিসের ভিতরে আসছে শবে কদরেও তাকদীর লেখা হয়, ভাগ্য নির্ধারণ করা হয়। তো এর দুইটা হাদিসের ভিতরে সংঘর্ষ হয়ে যাচ্ছে। এখানেও দেখতেছি শবে বরাতেও তাকদীরের কিছু কাজ আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে ন্যস্ত করেন, আবার দেখতেছি শবে কদরের মধ্যে তাকদীরের কিছু জিনিস নির্ধারণ করা হয়, আল্লাহ পেশ করেন। সমাধান কি? ভালো করে বুঝতে হবে সমাধান কি। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের আলেম, উনি এর সমাধান দিয়েছেন কয়েকভাবে। উনি বলেছেন আসলে অনেকেই এই যে প্রশ্ন তুললাম না, দুই হাদিসের মধ্যে সংঘর্ষ তৈরি হচ্ছে, যার কারণে এই যে একটা দল যারা শবে বরাতকে অস্বীকার করে, তারা বলে না শবে কদর তো কোরআন দ্বারা প্রমাণিত, শবে কদরের এই আমলের সাথে শবে বরাতের এই হাদিসগুলো কি হয়ে যায়, সংঘর্ষ হয়ে যায়, শবে বরাত বাতিল, নাউজুবিল্লাহ। আসল কথা হলো মতবিরোধ যেটা তৈরি হয়েছে সেটা হলো একটা আয়াত নিয়ে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াতের অংশ যে এটা কোন আয়াত, কোন রাত উদ্দেশ্য, এটা নিয়ে মতবিরোধ হয়েছে। এবং অধিকাংশ মুফাসসিরের মত হলো এটা দ্বারা শবে কদর উদ্দেশ্য। কিন্তু লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর, শবে কদর এবং শবে বারাত নিয়ে কোনো মতবিরোধ নেই। সেই রসুলের জামানা থেকেই দুইটা আলাদা আলাদা রাত আলাদা আলাদা পালন হয়ে আসতেছে। সমাধান কি দিছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা কওল পাওয়া যায় যে শবে বরাত আগে আসে, এই রাত্রে আল্লাহ তাআলা ফায়সালা করেন কে কে মারা যাবে, কে দুনিয়াতে আসবে, কে কতটুকু রিজিক পাবে, কে কতটুকু সুস্থ থাকবে, অসুস্থ হবে, সব কিছুর ফায়সালা আল্লাহ এই রাতে করেন। আর শবে কদরে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে ন্যস্ত করেন। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা মত। মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এছাড়াও আরও কয়েকটা মত দিয়েছেন। যেমন উনি বলেন যে শবে বারাতে ফায়সালা হয় সংক্ষিপ্ত, যার কার্যক্রম চলে শবে কদর পর্যন্ত। শবে কদরে পূর্ণাঙ্গ ফায়সালা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শোনায়া কাজে নিয়োজিত করে দেন। আরেকটা বলেন যে হ্যাঁ, শবে বারাতে অথবা শবে কদর দুই রাতের এক রাতে দুনিয়াবি ফায়সালা হয়, আর এক রাতে উখরবি ফায়সালা হয়। আসল কথা হলো রসুল যখন বলছেন দুই রাতেই হয়, কীভাবে হয় জানি না, তাকদীর তো আগের থেকে লহে মাহফুজে লেখা আছে, তো আল্লাহ শবে কদর করতেছেন, শবে বারাতেও করতে পারেন, সমস্যা কি? ঈমান থাকলে হয়েছে। ফায়সালা সব কার পক্ষ থেকে হয়? ফায়সালা সব কার পক্ষ থেকে হয়? মানে আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ শবে কদরে করলো না শবে বারাতে করলো তা আমার দেখার দরকার। কথাটা বুঝতে নেই। কথা শবে বারাত করেন কেন? কেন শবে বারাত করি এই সম্পর্কে এখন আলোচনা করব। কথাটা বুঝে আসছে তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, মুশরিক যে আল্লাহর সাথে শরিক করে, মুশাহিন যে তার পরস্পর ভাই প্রতিবেশী মুসলমানের প্রতি বিদ্বেষ হিংসা রাখে, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করেন না। এই রাতটা হলো ক্ষমার রাত, এই রাতটা হলো মুক্তির রাত। সুতরাং এই রাতটা আমাদের কাছে ফজিলতপূর্ণ এই জন্য যে আল্লাহ যেহেতু রহমতের নজর দেন, এমনভাবে এই রাতটা যেন আমার অতিবাহিত হয়, রহমতের নজরটা যেন আমার উপরেও পড়ে। কথাটা বুঝছেন তো? এই রাতটা যেন এমনভাবে কাটে
যেন আল্লাহর রহমতের নজর আমার উপরে পড়ে। আল্লাহ তাআলা যখন সমস্ত বান্দাদের ক্ষমার ঘোষণা দেবেন, 8 প্রকারের বান্দাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহ যেন আমাকে ওই 8 প্রকারের মধ্যে না ফেলেন। এই জন্য এই রাতটায় সতর্ক থাকতে হবে, এমন কিছু কাজ করতে হবে যাতে করে আল্লাহ তাআলার রহমতের নজর আমার উপরেও পড়ে, ওই 8 প্রকারের ভিতরে যেন আমাদেরকে গণ্য না করেন। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? 8 প্রকারের লোক কারা? শুআবুল ঈমান লিল বাইহাকি রাহিমাহুল্লাহ, উনার কিতাব শুআবুল ঈমান, এই কিতাবে উনি একটা হাদিস নিয়ে আসছেন। এই হাদিসের 3827 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে বিস্তারিত হাদিস। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 8 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। আশ্চর্য লাগে, দেখেন ক্ষমা ব্যাপক হারে হচ্ছে। ব্যাপক হারে কি হচ্ছে? ক্ষমা হচ্ছে। বুঝায়, গুনাহের বিশাল এক বুঝা নিয়ে বান্দা আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে সব মাফ করে দিতেছে। এমন সৌভাগ্যবান বান্দা কে না হতে চায়? কিন্তু আমার হাবিব বলে দিলেন, হ্যাঁ সৌভাগ্যবান সবাই হবে, 8 প্রকারের ব্যক্তি এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে না। এর দ্বারা আমার হাবিব সতর্ক করে দেন, ও মুহতারাম ভাইও, যে মাওলার রহমত যখন ঢেউ দিয়ে ওঠে, রহমতের সাগর যখন ঢেউ দিয়ে ওঠে, তখন আমার মাওলা বান্দাদেরকে সামনে পায়, যাদেরকে সামনে পায় তাদেরকে ক্ষমা করে দেয়। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ দিবে, ওই মুহূর্তে যে মুমিনগুলো সামনে থাকবে, এইভাবে ইশারা দিয়ে দিবেন ডান হাত দিয়ে, যাও এরা সবাই জান্নাতি। আমার হাবিব এরপরেও বান্দাদেরকে সতর্ক করেন, বান্দা আমার মাওলার রহমত গালেব হওয়ার পরেও সমস্ত বান্দাদেরকে মাফ করার মধ্যেও 8 প্রকারের বান্দাদেরকে আল্লাহ কখনোই মাফ করবেন না। এই কথা বলে আমার হাবিব ইশারা দেয়, খবরদার খবরদার, তোমার জিন্দগিটা যেন এই 8 প্রকারের মধ্যে না ঢুকে যায়। খবরদার, তোমার জিন্দগি যেন এই 8টার মধ্যে না ঢুকে। 1 নাম্বার, মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে কি করে? শিরিক করে। শিরিক নিয়ে বিস্তর আলোচনা করেছি। শিরিক এটা এমন এক গুনাহ যেটা নিজের কাছে ধরা পড়ে। খেয়াল করবেন, নিজের কাছে কি হয়? ধরা পড়ে। শিরিক নিজের কাছে ধরা পড়ে। আপনি যাবেন মূর্তির সামনে মাথা ঝুঁকাবেন, গায়রুল্লাহর সামনে মাথা ঝুঁকাবেন, এটা অটোমেটিক নিজে অনুভব করবেন যে আমি আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা ঝুঁকাইতেছি, তাই না? কিন্তু এরপরের যেটা আরও ভয়ঙ্কর। শিরিক ভয়ঙ্কর শাস্তির দিক থেকে, আর এর পরেরটা আমার অনুভব করা না করার দিক থেকে। 2 নাম্বার, আল মুশাহিন, ওই বান্দা যে আর এক বান্দার প্রতি বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে। অহরহ চলতেছে না? প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, হয় জমি জমা নিয়ে গ্যাঞ্জাম, নইলে থালা বাটি নিয়েও গ্যাঞ্জাম বাদে মহিলাকে মধ্যে, বুঝছেন নি? অনেক রুসুমাত আছে যেগুলো পুরুষরা আপনারা এখন বাড়ি যেয়ে বললেও মানবে না। তুমি মনে হয় ঠিক মতন শোনো নাই, মসজিদে ঘুমাচ্ছিলেন আমাদের মধ্যে, তা শুনবা কী করে? এই জন্য মাইক দিয়ে দিলাম যে হুজুরের জবান থেকেই শুনুক। আমার হাবিব বলে দিলেন 2 নাম্বার, ওই বান্দা যে আর এক বান্দার প্রতি বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, আল্লাহ তাআলা এই রহমতের সাগরে ঢেউ মারার পরেও এদেরকে ক্ষমা করবেন না। তাহলে এবার বুঝেন, একজন বান্দা যখন আর একজন বান্দার প্রতি বিদ্বেষ রাখে, হিংসা রাখে, কি পরিমাণ আল্লাহ তাআলা কষ্ট পান, আল্লাহ তাআলা রাগান্বিত হন যে এই রহমতের সাগরে ঢেউ মারার পরেও এদের কোনো ক্ষমা নাই। 3 নাম্বার, অন্যায়ভাবে যখন কেউ মানুষকে খুন করে, অন্যায়ভাবে মানুষকে খুন করে, এই খুনি এদেরকে আল্লাহ তাআলা
এই রাত্রে ক্ষমা করেন না। ভালো করে বুঝেন। 4 নাম্বার, ব্যভিচারিণী মহিলা যে জিনা করে ফেলছে, অবৈধ সম্পর্ক করছে, এই রকম অবৈধ সম্পর্ককারীদের আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করেন না। নাউজুবিল্লাহ বলেন না। আজকের দিন তো একটা যাইতেছে, আশ্চর্য দিন। শুনে তো আরও অবাক লাগলো। একদিন আমি মনে করতাম 14 ফেব্রুয়ারি একটাই মাত্র দিন, পরে শুনতেছি বলে 7 তারিখ থেকে না 6 তারিখ থেকে শুরু হয়েছে এক একটা ডে। আর আমার তো মনে নেই কী কী যেন ডে আছে। গোলাপ ফুল দেওয়ার ডে আছে একটা, চকলেট খাওয়ার ডে আছে একটা, আরও যেন কী কী ডে আছে। মানে অশ্লীলতা কতভাবে আমাদের মধ্যে ঢুকানো যায়। কারণ আপনি যত বেশি অশ্লীলতার মধ্যে ঢুকবেন, আপনি তত বেশি আল্লাহ বিমুখ হবেন। আপনি যত বেশি গুনাহ করবেন, আল্লাহ থেকে তত বেশি দূরে যাবেন। এই জন্য যতবারে দিবস বানায় আর উল্টাপাল্টা বানায়। আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন। তা আজকে সারাদিন আকাম করে যুবক তুমি চিন্তা করবা, যা সমস্যা নাই, যা হবার হয়েছে, মাগরিবের পরে তো মসজিদে ঢুকবো না, ঢুকে সারা রাত নামাজ পড়ব। হাদিসে বলছেন না 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 না, আল্লাহ তাআলা ওই বান্দাদের ক্ষমা করেন না। আর কেউ যদি খেয়াল করেন তওবা করার নিয়তে গুনাহ করে, নাউজুবিল্লাহ কন না, আরে জোরে নাউজুবিল্লাহ কন, যে সামনে চলে আইছে করে ফেলি তারপরে তওবা করে নি মনে। কি আহমদ ইবনে হাম্বল মনে হয়, আমার এখন মনে পড়তেছে না, মনে হয় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অথবা ওনাদের লেভেলের কোনো আলেম, ওই সময়কার ইমাম বলছেন তার ইমান চলে যাবে। নাউজুবিল্লাহ কন না। কেন? এটা আবার কি কথা? গুনাহ তওবা করার নিয়তে যদি কেউ গুনাহ করে, এর অর্থ হলো সে এই ইমান রাখে না, এ বিশ্বাস রাখে না যে এই যে কোনো মুহূর্তে আল্লাহ আমাকে উঠাই দিতে পারেন। চিন্তা করে দেখছেন, আমি যে এখন এখানে বসে কথা বলতেছি, দ্বিতীয় কথাটা আমার মুখ থেকে বের হবে কিনা নিশ্চয়তা দিতে পারবে কেউ? তাহলে এই ইমান তো রাখতে হবে যে কোনো সময় আল্লাহ আমাকে উঠাই নেবেন। তো আমি গুনাহ করতেছি কেন? যে সমস্যা নেই, এই জুম্মার নামাজ পড়ে তো হুজুর দোয়া করাবেন, ওই সময় আমিন আমিন করে দোয়া মাফ চাইনি মনে। তো কোনো আলেম তো বলেই ফেলেছে ইমানই থাকবে না। কথাটা বুঝছেন ও মোহতারাম ভাইও? এই জন্য এ চিন্তা করেন না আজকে যা হয় হোক, রাত্রি মাগরিবের পরে তো সবে বারাত, ঠিক আছে আজকে মাফ চাইনি মনে। খবরদার খবরদার, আল্লাহ আরও বেশি নারাজ হবেন, আরও বেশি নারাজ হবেন। এক তো জুম্মার দিন, এরপরে আসতেছে সবে বারাত। আল্লাহ তাআলা যে এই বান্দাদের উপরে কত বড় ইহসান করছে উম্মত মুহাম্মাদের উপরে, আমি আগেও বলেছিলাম যে কত বড় ইহসান করেছেন, যে মুহররমের একটা দিন দিয়েছেন, 2 ঈদের দিন দিয়েছেন, শবে বারাত দিয়েছেন, শবে কদর দিয়েছেন, পুরো একটা মাস রমজান দিয়েছেন। আল্লাহ 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 আল্লাহ, জুম্মার দিনের শেষ অংশ তথা সূর্য ডুবার শেষ 15-20 মিনিট সময় দিয়েছেন যে বান্দা যা করিস করিস, আমি আসি বসে, হাত তোল, মাফ করে দেব। এরপরেও বান্দা নাফরমান, তার হাত তুলতেও বলে সময় থাকে না, হাত তুলতেও সময় থাকে না। 4 নাম্বার ব্যভিচারিণী, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। 5 নাম্বার, খুব ভালো করে শুনেন, সবার গায়ে লেগে যাবে না, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী। ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, বাপ মার সাথে সম্পর্ক নাই, চাচা ফুফুদের সাথে সম্পর্ক নাই, মামা মামিদের সাথে সম্পর্ক নাই, খালাদের সাথে সম্পর্ক নাই। ওই জমি জমা নিয়েই তো হয় সাধারণত এগুলো বেশি, তাই না? আত্মীয় স্বজনের মধ্যে হয় কি সাধারণত? আইসের দেরিতে আবার ওখানে বসে চিল্লাইতেছে, চিন্তা করেন না, এমন জোরে চিল্লা লাগাইতেছে মসজিদের মধ্যে আওয়াজ হইতেছে। কেডা বোঝাবে তাদেরকে? সম্পর্ক নাই আত্মীয় স্বজনের ভিতরে। এই যে দেখেন, আমি এমন আলেমও দেখেছি, আলহামদুলিল্লাহ, আমি খুলনার কথা বলতে, আমি এমন আলেমকেও দেখেছি যে পুরা ফ্যামিলি কোনো এক কারণে তাকে একঘরে করে দিল, কিন্তু আমি তাকে দেখেছি যে প্রত্যেকের বাসায় যাইতে, এ কথাও বলতে যে লোকটা লজ্জা শরম নাই, এরকমভাবে আসে, আমি বলতে শুনেছি। কিন্তু প্রথম আমার কাছে কেমন মনে হইতো, যাই কেন?
কিন্তু পরে চিন্তা করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই তো বুঝতে ভুল হইছে, সবাই তাকে ছিন্ন করে দিছে, সে কাউকে ছিন্ন করে নাই, সে তার ঈমান ঠিক রাখছে, তার আমল ঠিক রাখছে। আমার উপরে, আমার সাথে আপনার ক্ষোভ আসতে পারে, কোনো রাগ আসতেই পারে, সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নাই, আত্মীয় যখন বিশেষ করে। মুহতারাম ভাইও, এই জন্য এক্ষেত্রে বড় সতর্ক থাকা দরকার। আত্মীয়তার বন্ধন নিয়ে ইনশাল্লাহ আমি একদিন পুরো একটা বিষয় নিয়ে আলোচনা করব একদিন। 6 নম্বর, টাকনুর নিচেই যারা কাপড় পরে সবাই ধরা খাইছে আজকে, তাই না? আমরা যারা প্যান্ট পরি বিশেষ করে, আলহামদুলিল্লাহ আমি এমনও লোক দেখেছি অফিসিয়াল, কোন জায়গায় আমার এখন মনে পড়তেছে না, প্যান্ট শার্ট পরা, কিন্তু তার প্যান্টটা ছোট, অর্থাৎ এমন না যে উঠায় রাখছে, ভাঁজ করে রাখছে, প্যান্টটা সে ছোটোই বানাইছে, টাকনুর উপরে তার প্যান্ট, দাঁড়িয়ে ছিল। কোথায় যায় আমার মনে পড়তেছে না, আমি নজর পড়ে আমি এসে কারা যেন গল্পও করছি, দেখেন ওই লোকটার প্যান্ট দেখেন, আপনাদের যে প্যান্ট শার্ট পরেন না অফিসিয়াল, এগুলো বানাইছেই সে টাকনুর উপরে। সাধারণত আমরা কি করি, নামাজের সময় এসে গোটাই থই, নামাজের সময়, ওইটা নামাজের সময় আমল না, টাকনুর উপরে কাপড় পরা 24 ঘন্টার আমল, বুঝছেন নি? 24 ঘন্টার আমল এইটা, শুধু নামাজের সময় সে টাকনুর উপরে কাপড় তোলে, এটা হারাম। টাকনুর নিচে কাপড় পরা হারাম। এই টাকনুর নিচে কাপড় যারা পরে, আল্লাহ তাআলা শবে বারাতের রাত্রে এদেরকে ক্ষমা করেন না। এখন বলেন দিনই সারা রাত বসে জিকির আজকার করতেছেন, ওইদিকে সকালে উঠেই তো অফিসে যখন যাচ্ছেন সুন্দর করে ফ্যানটা বলে এরপরে যেতেছেন, হ্যাঁ এমনই তো হইতেছে নাকি? আল্লাহ হেফাজত করুক, সকলকে বুঝদান করুক। 7 নম্বর, বাবা মার অবাধ্য সন্তান, আল্লাহ এদেরকে শবে বারাতের রাতে ক্ষমা করেন না। হুকুকুল ওয়ালিদাইন, বাপ মার অবাধ্য সন্তান, বাপ মার ওপরে আলোচনা বিস্তারিত করেছি, বাকি আরও শুনবেন। আমরা মনে করি বাপ মা অন্যায় করতেছে, এই জন্য বাপ মার থেকে দূরে। আগেই বলেছি, বাপ মা অন্যায় করলে সেই অন্যায় অনুযায়ী চলা যাবে না, কিন্তু বাপ মার সাথে খারাপ ব্যবহারও করা যাবে না। বলছিলাম নি, মনে আসেনি? বাপ মা যদি বলে এই করো সেই করো, অন্যায়, তা করা যাবে না। যেখানে আল্লাহর নাফরমানি হবে, যে কাজ করলে সে কাজ করা যাবে না। তবে বাপ মাকে গালিও দেওয়া যাবে না, কটু কথাও বলা যাবে না, হ্যাঁ তুমি বোঝো না, থাকো থম, তাও বলার সুযোগ নাই। এমনকি বড়রা তো এই কথাও বলেন যে বাপ মা যদি ভুল পথে চলে নিশ্চিত, তাহলে নিজে বলবে, না পারলে অন্যদেরকে দিয়ে বুঝাবে, ভিতরে ভিতরে যে আমার আব্বা আম্মাকে বুঝান যেন তারা একটু এভাবে চলে, আমি তো আর পারতেছি না, আমি কইতে গেলে এখন তারা কষ্ট পাবে, আর তারা কষ্ট পাইলে আমার জন্য আখেরাতের আযাবের কারণ হবে। আর বাপ মাকে কষ্ট দিলে শুধু আখেরাতের আযাব না, দুনিয়াও আযাব আছে। বাপ মার বদদোয়া খুব খতরনাক বদদোয়া। এই যুবক খুব ভালো করে শুনো, বাপ মার অনিচ্ছাকৃত যদি কোনো বদদোয়া এসে যায়, এ বড় কঠিন রোগ, এই রোগ থেকে মুক্তি পাওয়া বড় কঠিন হয়ে যায়। খবরদার খবরদার, বাপ মাদেরকেও বলবো, যতই কষ্ট পান বদদোয়া বের করেন না, কারণ বদদোয়াটা খুব খতরনাক জিনিস। যদি বের হয়ে যায়, বদদোয়া সাধারণত কেউ করে না, বদদোয়া হয়ে যায় বড় খতরনাক, কারণ মৃত্যু অবধি এই বদদোয়া সে বহন করে চলে। মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, ঘটনা শোনাইছি আমি। মৃত্যুর সময় কালিমা নসিব হয় না যদি বাপমার বদদোয়া থাকে কারোর মাথায়। এই জন্য যুবক খুব সতর্ক থাকা দরকার, যেন বাপমার বদদোয়া আমার মাথায় না আসে। 8 নম্বর, মদ পানকারী, মাদপ্য, এদের আল্লাহ তাআলা এই দিন ক্ষমা করেন না। এই 8 প্রকারের বান্দা, এই 8 প্রকারের বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। এখন আমি মূল কথায় চলে আসি যে আমরা এই রাত্রে করব কি, এই রাত্রে করব কি। প্রথম কাজ, এই রাত্রে খুব বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া এবং ইস্তেগফার, খুব বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার করতে হবে। আশা করি ওপরের মাইক যেহেতু দেওয়া, আমাদের মা বোনরা শুনতেছে, খুব বেশি দোয়া এবং ইস্তেগফার করতে হবে, কারণ এই রাতটা হলো দোয়া কবুলের রাত। দোয়া অন্য অন্য দিনও দোয়া কবুল হয়, অন্য অন্য দিনে কি হয়, দোয়া কবুল হয়, কিন্তু বিশেষ যখন কোনো দিন দেওয়া হয় তখন ওর একটা মহত্ব আলাদা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই ডাকলেই তো আমি শুনি, ডাকিস না কেন? আল্লাহকে না ডাকলে আল্লাহরও নারাজ হয়। তুই আমার ডাকবি আমি শুনবো, বলবি আমি শুনবো, চাবি আমি দেব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আমাকে ডাকে, বান্দা শুনে রাখো, বান্দা যখন তুমি আমাকে ডাকো আমি তোমার কাছেই থাকি, আমি সর্বদাই তোমার কাছে আসি। আমি এমন কোনো মওলানা যে খুব দূরে আসি, জোরে জোরে ডাকা লাগবে। তুমি আস্তে ডাকো আর জোরে ডাকো, যেভাবেই ডাকো না কেন আমি তোমার কাছে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আহ্বানকারী আহ্বান করে আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে দেই। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার মাওলা তো বলেন বান্দা আমাকে ডাক, তোর ডাকতে দেরি, আমার ডাকের জবাব দিতে দেরি হয় না। আমার হাবিব বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, ও আমার উম্মত শোনো, তোমাদের যে রব আছে সেই রব অনেক লজ্জাশীল, আবার গায়রাতওয়ালা, আত্মমর্যাদাশীল। ইজা লকারি ইস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা, যখন বান্দা তার কাছে দুই হাত তোলে ওই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে মাওলা লজ্জাবোধ করেন। আমার মাওলা চায় বান্দা হাত তুলুক, আমার মাওলা চায় বান্দা আমার কাছে চাক, কিন্তু বান্দার অবস্থা হয়ে গেছে বান্দা মাওলাকে ভুলে বসে আছে, দুনিয়ার মানুষের কাছে দৌড়ায় দৌড়ায় যাইতেছে, কোথায় কি পাওয়া যায় একটু দেখি। আজকের রাতটা এমন এক রাত, একজন ঘোষণাকারী ঘোষণা দেয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন সাইলিন ফাউতিয়াহু। হে আছে কি কেউ ক্ষমা চাবে, আমি মাওলা তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ আজকে রিজিক চাবে, আমি রিজিক দেব। আছে কি কেউ আজকে কিছু আমার কাছে চাই, আমি তাকে আজকে যা চাবে তাই দান করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে মাওলা ডাকতে থাকেন। আছো কি কেউ অসুস্থ, হাত তোলো, আমি শেফা দান করব। আছো কি কেউ ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি চাও, আমার কাছে চাও, আমি ঋণ মুক্ত করে দেব। ধন সম্পদে বিপদে আছো, আমার কাছে চাও, আমি বিপদ মুক্ত করে দেব। যেই বালা মুসিবতের মধ্যেই থাকো না কেন, আজকে তুমি আমার কাছে চাইতে দেরি, আমি মাওলা তোমাকে দিতে দেরি করব না। আজকের রাতটাই এরকম, চাইতে হবে, চাইতে হবে। আল্লাহর কাছে চাইলেই আজকে পাওয়া যাবে। আমাদের অবস্থা হয়ে গেছে, ঈশার পরে মসজিদগুলোতে অধিকাংশ জায়গায় এরকমই রেওয়াজ, ঈশার পরে হুজুর একটু উঠে কথা বলবে, এরপর একটা বড় আকারে দোয়া হবে, দোয়াটা করে সবাই বের হয়ে যাবে। যুবকরা, যুবক খুব ভালো করে খেয়াল করল, আজকে সব যুবকদেরকে বলা হচ্ছে, তারা মুরব্বীরা দাড়ি পেকে গেছে, তো দাড়ি পেকে গেলেই তারা মৃত্যুর গন্ধ পাওয়া শুরু করে, তো তারা কি করে জিকির আজকারে বেশি থাকে। আর যুবকদের অবস্থা কি হয়, দোয়াটা যখন হয়ে গেছে খুব মনোযোগ দিয়েই দোয়া তারা করে, কিন্তু মোটরসাইকেল মসজিদের বাইরেই থাকে। মোটরসাইকেল কোথায় থাকে? মসজিদের বাইরেই থাকে। সারা রাত একটা ট্যুর হবে, আর মাঝে মধ্যে একটু জিকির করবে মোটরসাইকেলে বসে, হিল্লাল্লাহ হিল্লাল্লাহ। আর আরও কিছু ছেলেমেলে আছে বেশি পাঙ্কু আর কি, তারা কি করে জানেন নিয়ে, ওই যে কী কয় পিক আপ এক কাঠ ভাড়া করে, সারা রাস্তা চিল্লাতে মিছিল দিতে দিয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কী ইবাদতটা করতেছে দেখছেন নিকারবার। এই রাত্রে কোনো ইজতেমাই আমল নাই, খুব ভালো করে বুঝেন, আমি শেষে বলবো ইনশাল্লাহ, যদি সময় তো শেষই হয়ে গেছে, দেখছেন নিকারবারটা। 2 নম্বর আমল। 1 নম্বর কি বললাম বলেন? দোয়া এবং ইস্তেগফার। দোয়া এবং ইস্তেগফার। আজকে রাত্রে প্রত্যেকেই দোয়া এবং ইস্তেগফার একটা আমল। 2 নম্বর, এই রাত্রে চেষ্টা করতে হবে, মহিলারা না, পুরুষরা, খবরদার, এটা পুরুষদের কাজ, যে এখানে এই রাত্রে আজকে কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। কারণ এই রাত্রে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, খেয়াল করবেন। তো জাহান্নামী সিদ্ধান্ত হয়ে যাওয়া ওই সমস্ত ব্যক্তি যারা কবরে চলে গেছে, তো আল্লাহ তাআলা কত কি পরিমাণ জাহান্নামীদেরকে মুক্ত করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক রাত্রে আমার বাড়ি, মানে ওনার বাড়ি বোঝেন তো, মানে বন্টন স্ত্রীদের মধ্যে 9 স্ত্রীর মধ্যে বন্টন না রাত, এক রাত্রে এক স্ত্রীর কাছে থাকতেন। তা আম্মা জান আয়েশার ভাগে পড়ছে যে এই রাত, হুজুর শুয়ে রয়েছেন, হঠাৎ উঠে চলে গেলেন। তো আমার সন্দেহ হয়েছে, মনে হয় আর এক ঘরে চলে গেল কিনা, কেন সতীনের ঘর থাকলেও যেমন হয়। আমি আগেই বলেছি যে সতীনের মধ্যে যেই টানা পড়েন,
এটা মানবিক সৃষ্টি, এর দ্বারা গুনাহ হবে না, এর দ্বারা কী হবে না, মহিলারা গুনাহগার হবে না। হ্যাঁ, যখন এই মানবিক যে টানাপোড়েন, এই টানাপোড়েনের পরে যদি কেউ আরও আগে বাড়ে, ক্ষতি করার চেষ্টা করে, তখন যে গুনাহ হবে। তা আম্মা জান আয়েশার মনে একটু সন্দেহ হয়েছে, কী বাবা রসুল কি অন্যের ঘরে চলে গেল নাকি, বের হয়েছে, খুঁজতে খুঁজতে দেখে কোথায় গেল, জানলো কী করে। এখানে একটা আমি একদিন কথা বলেছিলাম, জানলো কী করে রসুল কোথায়। আমি আগে বলেছিলাম রসুল যেই পথ দিয়ে যাইতেন সেই পথে রসুলের গার ঘিরান ছড়াই যেত। আম্মাজান খুঁজতে খুঁজতে যায় দেখে জান্নাতুল বাকিতে রসুল হাত উঠায় আসমানের দিকে তাকায় দোয়া করতেছে। তো দোয়া করতেছেন দেখে উনি দ্রুত সরে আসছেন। এর ভিতরে রসুলও দোয়া শেষ করে চলে আসতেছেন। তো রসুল ঘরে ঢুকছেন, উনি ঘরে ঢুকছেন আর রসুলও ঢুকছেন। তো ওনার ওই দ্রুত আসার কারণে শ্বাস প্রশ্বাস জোরে জোরে দিচ্ছে। তো রসুল বুঝছেন বাইরে গেছে। আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ রসুল তোমার সাথে খেয়ানত করবে? কে রাসূলুল্লাহ, না আমি এটা মনে করি নাই। দেখেন কত সরল সোজা উত্তর, আমি এটা মনে করি নাই, আমি মনে করছি আপনি অন্য কোনো স্ত্রী ঘরে গেছেন। আমাদের বউরা হলে কী করতে, না আমি তা মনে করি নাই, মনে করছি কোনো বিপদে টিপদে পড়লেন নাকি বাইরে দেয়, তাই দেখতে গেছিলাম। কত সরল সোজা উত্তর, কোনো মিথ্যার আশ্রয় নেই। আর আমাদের কাছে মিথ্যাটা একটা খেলনার পাত্র হয়ে গেছে, মনে হয় এটা কোনো গুনাই না। কে রাসূলুল্লাহ, না আমি এটা মনে করি নাই যে আপনি আমার সাথে খেয়ানত করছেন, আমি মনে করছি হয়তো পাশে অন্য কোনো স্ত্রী ঘরে গেছেন। আয়েশা, জানো আজকে রাতটা কি? খুব ভালো করে খেয়াল করেন, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শাবানের অর্ধ রজনী। আল্লাহ তাআলা এই দিন বান্দার দিকে রহমতের নজর দেন এবং বনু কালবের যেই ছাগলগুলো আছে, এই ছাগলের গায়ে যে পরিমাণ লোম আছে, খুব ভালো করে খেয়াল করবেন, কালব একটা গোত্র, এই গোত্রের মানুষদের যেই পরিমাণ ছাগল আছে, এই ছাগলের যেই পরিমাণ লোম আছে, পশম আছে, এই পরিমাণ থেকেও বেশি বান্দাদেরকে আল্লাহ আজকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন। এই জন্য দৌড়ায় গেছিল কোথায়? কবরস্থানে। আল্লাহ কবরে যারা শুয়ে আছে এদেরকে আজকে ওই ফাইসালার মধ্যে নিয়ে নাও। চিন্তা করছেন কারবারটা। এই জন্য বললাম যে এই রাতে চেষ্টা করতে হবে, শুধু নিজের আত্মীয় স্বজনের কবর এই জন্যে যাব না, বরং কবরস্থানেই যাব দোয়া করতে সবার জন্য, যারা মারা গেছেন এই পর্যন্ত মুমিন ঈমান নিয়ে, সবার জন্য দোয়া করব। কারণ বনু কালবের এই যে ছাগল, কি পরিমাণ ছাগল ছিল তাই কোন তো? একটা গোত্রের কী পরিমাণ বা ছাগল থাকে, এটা কিতাবে আমি পাইছিলাম বেশ কয়েক বছর আগে। আমি এরপরে খুব খুঁজছি যে একটা সূত্রটা বের করব বলার জন্য, শুধু কারণ দলিল লাগে, তো কথা বলতে গেলে দলিল লাগে। যেই পরিবারের সবথেকে কম ছাগল বনু কালবের, কালব গোত্রের যেই ফ্যামিলির সবথেকে কম ছাগল, তাদের ছিল মাত্র 20,000 ছাগল। বুঝতে পারছেন নি? যেই ফ্যামিলির সবথেকে কম ছাগল ছিল তাদের ছিল কত? এখন বাকিগুলো কী পরিমাণ তাই চিন্তা করেন। ফ্যামিলি কী পরিমাণ তাও আমরা জানি না, আর কি পরিমাণ ছাগল ছিল তাও আমরা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই পরিমাণ বান্দাকে আল্লাহ আজকে জাহান্নাম থেকে মুক্তিদান করবেন। এই জন্য খবরদার, খুব খেয়াল রাখা দরকার, এই রাতের এই আমলগুলো যেন না ছোটে আমাদের। এরপরে তৃতীয় একটা আমল হলো এই রাত্রে তাহাজ্জুদ পড়া, কিয়ামুল লাইল করা। এখানে একটা ভুল কাজ আমরা করে থাকি, খুব ভালো করে শুনেন। সারা রাত মসজিদ খোলা রাখে, সারা রাত নামাজ পড়বে তাই না, এখানে সারা রাত নামাজ পড়ার কথা কোথাও আসে নেই। কুমু লাইলাহা বলা হয়েছে, রাত্রের কিয়ামের অর্থ হলো তাহাজ্জুদ, নফল পড়বেন, তাহাজ্জুদ বেশি পড়বেন। তো এই জন্য কিয়ামুল লাইল বলা হয় ঘুম থেকে জাগ্রত হওয়া। কি হওয়া? ঘুম থেকে জাগ্রত হয়ে যেটা পড়া হয়। কুমিল লাইলা ইল্লা কালিলা, এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা উলামা একরাম দেখবেন, বিশেষ করে যারা এখানে ছাত্র উলামা একরাম আছেন, যে এখানে এই কথাটা স্পষ্ট দেওয়া আছে, কিয়ামুল লাইল আর কিয়ামে রমাজান দুই জিনিস। এই জন্য কিয়ামুল লাইল যেটা ঘুম থেকে উঠে পড়া হয়, এটাকে কিয়ামুল লাইল বলে। তো প্রথম রাত্রে কিছু আমল করে, জিকির করে, তেলাওয়াত করে ঘুমায় যাওয়া, শেষ রাতে কিছু উঠে কিছু নামাজ আদায় করা। কী করা? নামাজ আদায় করা, এবং ওই শেষ রাতে দোয়া করা। দোয়া আগে তো করবেনই, শেষ রাতের দোয়া আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়, বেশি প্রিয়। এই জন্য শেষ রাত্রে দোয়া করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। 4 নম্বর আমল হলো পরের দিন একটা রোজা রাখা মুস্তাহাব। রোজা রাখা কি? মুস্তাহাব। এই 4টা আমল শবে বরাতের উপলক্ষে পাওয়া যায়। এছাড়া
আর যে কোনো নেক আমল করা যাবে, সমস্যা নেই। শবে বরাত হিসেবে করতে হবে এটা ঠিক না। শবে বরাত উপলক্ষে 12 রাকাত নামাজ পড়ে, এক এক রাকাতে কত 30 বার করে সূরা ইখলাস পড়ে। এইরকম কোনো নামাজ শবে বরাত উপলক্ষে নেই, অন্য কোনো উপলক্ষেও নাই আমার জানা মতে। আছে নাকি এরকম? আমি তো জানি না। শবে বরাত উপলক্ষে 12 রাকাতের কোনো নামাজ নাই। খুব ভালো করে বুঝেন, মা বোনরাও খেয়াল করেন পারলে। শবে বরাত উপলক্ষে কোনো গোসল নাই। কি নাই? শবে বরাতের দিন গোসল করে কেন? রাত্রে মাগরিবের পরে গোসল করে। কয় যত ফুটা পানি টপ টপ করে পড়বে তত ফুটা কি গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে তো গা মোছা উচিত হবে না। আর মহিলা মানুষ যদি হয় তা চুল তো সেই রকম চুল, বুঝেনি তো আমাকে মা বোনদের চুল কী পরিমাণ। তো সারা রাত ভিজে নিয়ে দাঁড়ায় থাকো, যত ফুটা পড়বে গুনাহ মাফ হবে। বুঝেন নাই? এটা বানোয়াট কথা। হয়তো গ্রামের আমাদের অনেক সময় গ্রামের দাদা দাদির এর আগে বানাই ফেলাইছে। হ্যাঁ, হয়তো আমার মনে হয় এরকম, অনেক সময় আমরা ভুল বুঝি। হয়তো কেউ কোনো মুরব্বী কইছে যে ভালো করে গোসল করে ফাঁক পবিত্র হয়ে এরপরে দিয়ে কী করো, নামাজ কালাম পড়ো। বুঝেন নাই? হয়তো এরকম কইছে, ওইটাই পরিচালিত হয়ে গেছে 2 দিন গোসল করা লাগে। এরপরে শবে বেলাতে হালুয়া রুটি তার এই অঞ্চলে হয়ও না, বিহারি অঞ্চলে বেশি হয় এই শবে বেলাতে হালুয়া রুটি। খবরদার, এগুলো কোনো রুসুম রেওয়াজ, এগুলো করা যাবে না। আর একটা কাজ সবথেকে খতরনাক, যেটা আপনাদের এই এলাকায়ও কোনো বাড়িতে হয়, সেটা হলো মোমবাতি জ্বালায়। ছোটো ছোটো ওই যে ইসের মধ্যে বসায়া, ওই যে হিন্দুরা সব জ্বালায় না এরকম পূজার সময়, দেওয়ালিতে জ্বালায়। এরকম দেখবেন বিভিন্ন সময় জ্বালায়। আমি এক জায়গায় কোথায় যেন মসজিদও দেখছি এভাবে জ্বালায় রাখছে, ওই যে দিয়ে ওই যে ছাদের উপরে যে একটু কার্নিশ মতন থাকে, ওর উপরে দিয়ে ধরে পুরা মসজিদ দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ। চিটাগাং তো হয় তো বেদাতি এলাকা। খবরদার, যতটুকু ওই যে বললাম 3 প্রকার, 1 প্রকার মানেই না, আর 1 প্রকার মানতে যেমন মানছে যে গুনার মধ্যে ডুবে গেছে, শিরকের মধ্যে ডুবে গেছে। এই জন্য এই রাতের ভাবমূর্তি রক্ষা করে আল্লাহর কাছে খুব বেশি ক্ষমা চাইতে হবে। কোনো রকম অতিরিক্ত কোনো কাজ আঞ্জাম দেওয়া যাবে না। আম্মাজান আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আসছে, যেখানে বলা হয়েছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাতাহা ওয়া সুমু নাহারাহা। এটা জয়ীফ হাদিস, কিন্তু আমল করা যাবে, সমস্যা নাই। ওই অনেকে এই কথা বললে মানা যাবে না, জয়ীফ হাদিস মানা যাবে না, এটা কই পাইছেন? কেউ যদি বলে মানা যাবে না তো আমার কাছে নিয়ে আসেন। জাল হাদিস মানা যাবে না। কোন হাদিস? জোরে বলেন, কি হাদিস? জাল হাদিস মানা যাবে না, বাকি সব হাদিস মানা যাবে। হ্যাঁ, হাদিসের মধ্যে যদি কোনো কি হয় সংঘর্ষ বাদে, যে এই হাদিসের ওই হাদিস 2 রকম কথা বলতেছে, তখন উলামা একরাম সমাধান দিবে। আসলে সংঘর্ষ না, বাহ্যিকভাবে দেখা যায় সংঘর্ষ, একটু দেখালে না যে সংঘর্ষ হইতেছে। তো এই জন্য এই দিন খুব বেশি ইস্তেগফার করা এবং সব ধরনের বদআমলি থেকে, বিশেষ করে আমাদের যুবক ছেলেপেলেরা মোটরসাইকেল নিয়ে, গাড়ি ঘোড়া নিয়ে বেরোয়, সারা রাত ঘুরে ফিরে বেড়ায়, এটা একদম অহেতুক একটা কাজ। উল্টা এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কারণে গুনাহগার হবে। এটা ইবাদতের রাত না, আমার কথা বুঝেন। তো মোটরসাইকেলে ঘোরাফেরা করা বা পিক আপ ভাড়া করে ঘোরাফেরা করা, ভ্যানে ঘোরাফেরা করা, এই ঘোরাফেরা করার দ্বারা কী ইবাদত হয় আমার একটু বুঝাই কন্ত। এই জন্য বাড়ির ভিতরে কোনো আয়োজন হবে না। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি গত শবে বরাতেও বলেছিলাম যে আপনারা বাড়িতে আমল করবেন। এই যে জিকির বলেন, তেলাওয়াত বলেন, নামাজ বলেন, যা কিছু করবেন, কোথায় করবেন? এটা কেন করবেন? মসজিদে তো সর্বদাই আমল হচ্ছে, খেয়াল করবেন। মসজিদে সর্বদাই কি হয়? আমল হয়। ঘরে কয়দিন আমল করেন? ঘরে আমল করবেন। আপনার বাচ্চা, আপনার নাতিপুতারা দেখবেন ঘরের মধ্যে বসে আছে, আপনারা দেখে সেও নামাজ পড়বে। বাচ্চারা অনুকরণ প্রিয় হয়। এই জন্য তো উলামা একরাম বলেন যে নামাজের আগে সুন্নাত আছে না, নামাজের আগে এবং পরে সুন্নাত, এটা কিন্তু উত্তম হলো ঘরে যেয়ে পড়া। কেন? রসুল বলেছেন খবরদার তোমাদের ঘরকে তোমরা কবর বানায় দিও না। বেআমল, কবরে কোনো আমল হয় না, তো বেআমল বানায় দিও না ঘরটাকে। তো এই জন্য ঘরে আমল করা, নফল আমল ঘরে করবেন, ওটাই উত্তম। এই জন্য রাত্রে হুজুম করা, একদম মসজিদ ভরে যায় লোকজন, 1 রাত ভরিয়ে গেছে, ফজরের সময় ঠিক মতন, জোহরের সময় কিন্তু আর নাই। তো সারা রাত নফল আমল করলেন, জোহরে ফরজ আমল ছাড়ি দিলেন কেমনি? বুঝলেন নাই? বোনাস নেবে, কিন্তু আসল বেতন নেবে না। বেতনের সাথে বোনাস আছে না, কষার বোনাস দিলে হবে না, বেতন লাগবে না, হবে না। এটা যৌক্তিক কথা হইল। 5 ওয়াক্ত নামাজ তো আসল, আর এর বোনাস হলো আজকে রাত, এর বোনাস হলো ঈদের 2 রাত, এর বোনাস হলো লাইলাতুল কদর, এর বোনাস হলো মুহররম। তো বোনাস নেবেন তো আসল সহ,
আসল সাইডে যেমন বোনাসের কোনো মূল্য নাই, ঠিক এই রকম নামাজ ফরজ, নামাজ রোজা ছাইড়া নফল ফরজ নামাজেরও কোনো মূল্য আল্লাহর কাছে নাই। হ্যাঁ, একদিকে আছে আশা, ওই যে বলছে নিরাশা করো না বান্দাকে, এই জন্য আশা দেওয়ার জন্য বলছে একদিকে আছে, সেটা হলো আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন আমলের, তখন ফরজ আমলের যে ঘাটতি, এই ঘাটতিটা পূর্ণ করবেন নফল আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ, মাত্র 2-3 দিন করলো, হুজুর আমাকে দরকার না, আমাকে আমল আছে নাকি? ওই যে কয়দিন আগে যে লতিফ সিদ্দিকী না বললো না আমি দোয়া করি না, আমিন কই না, কেন? আমার তো কোনো গুনাহ নাই, নাউজুবিল্লাহ। মূর্খতা কাকে বলে বোঝে না, এই জন্য বলছি আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। বিশেষ করে মুরব্বীরা একটু সতর্ক থাকবেন, আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ছোট ভাইয়েরা যেন কোনো অপকর্মে জড়ায় না যায়। যদি বাড়িতে আমল না করে তো মসজিদেই আসুক, সমস্যা নেই। বাড়ি থাকলে দুষ্টামি করবে, আসুক মসজিদে, কিন্তু বাহিরে যে সময় নষ্ট না করে, এই পটকাবাজি এগুলো যেন না করে, খুব খেয়াল রাখবেন। এর দ্বারা কোনো ফজিলত নেই, গুনাহ হবে। তো নেকির রাতে যদি গুনাহ কামান, ফায়দা কি? তাহলে ওই রাত পালন না করাই ভালো, ঘুমান। যদি মনে হয় যে না আমি আজকে আনন্দ ফুর্তি করবো, খবরদার করেন না, ঘুমান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।